প্রিয় শিক্ষার্থী, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আমি তোমাদের আমাদের এর আগের ক্লাসে আমি তোমাদের অনুশীলনী 1.1 নিয়ে আলোচনা করেছিলাম। এখানে বলা ছিল, প্রথমে যে অঙ্কগুলো ছিল এখানে বলা ছিল যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তা দেখো, আমরা এখানে এর পূর্বে ক্লাসে মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে আমাদের বর্গমূল নির্ণয় করতে হয় এগুলো আমাদের আলোচনা করা হয়েছে। আজকে আমরা ঠিক এই বর্গমূলেই আজকেও আমরা আলোচনা করব। তো আজকের আমাদের যে নিয়মটা আছে বা পদ্ধতিটা হবে, আমাদের ভাগের সাহায্যে আমাদের কি বর্গমূল নির্ণয় করতে হবে। এখানে দেখো, আমি এখানে বলা আছে যে ভাগের সাহায্যে বর্গমূল আমরা এখানে নির্ণয়। তো এখানে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদের কতগুলো রুলস আমাদের এখানে ফলো করতে হবে বা আমাদের এগুলো ভালো করে দেখতে হবে। যেমন আমি এখানে একটা তোমাদের ওই সংখ্যা দিচ্ছি, সংখ্যাটি হচ্ছে আমাদের 304। এই সংখ্যাটিকে আমরা এখন কি করব, ভাগের সাহায্যে বা ভাগ প্রক্রিয়ায় আমরা এর বর্গমূল আমরা নির্ণয় করব। এটা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের আগে জানতে হবে যে এই যে 304 এই সংখ্যাটির আমাদের ডান দিক থেকে বাঁ দিকে প্রতিটি যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোকে কি আমাদের জোড়া জোড়া করতে হবে, এবং জোড়া জোড়া করার পরে এর উপরে কি আমাদের রেখা চিহ্ন দিতে হবে। তাহলে দেখো, এখানে 4 আর 0 মিলে আমাদের এখানে হচ্ছে দুইটি অঙ্ক মানে আমাদের এখানে এক জোড়া। তা আমরা এই এক জোড়ার উপরে আমরা এখানে আগে একটা রেখা চিহ্ন দিই। এবং দেখো, তারপরে কি আছে আমাদের এখানে 3 এবং 2 আছে। এই দুইটির অঙ্কের উপরে আবার আমরা এখানে রেখা চিহ্ন দিই। এখানে মূলত আমাদের ডান দিক থেকে বাঁ দিকে আমাদের কি জোড়া জোড়া করে এদের উপরে কি দাগ দিতে হবে। এখন দাগ দেওয়ার পরে আমরা ঠিক ভাগের মতো 304 এর আমাদের ডান দিকে খাড়াটি দাগ দিতে হবে। এখন খাড়া আমরা এখানে দাগ দেওয়া আছে। এখন দেখো, এখানে 23 যে আছে, আগে আমাদের প্রথম যে জোড়াটা আছে এই সংখ্যাটির আগে আমাদের বর্গমূল করতে হবে। তার এখানে দেখো, আমাদের প্রথম সংখ্যাটি এখানে কি আছে আমাদের 23। এখানে দেখো 23 আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি আমরা 23 আমাদের পূর্ণবর্গ সংখ্যা না হয়, তাহলে এর কাছাকাছি যে পূর্ণবর্গ যে আমাদের যে সংখ্যাটি আছে এটি আমাদের নিতে হবে। তাহলে এখন দেখো, আমাদের এই 23-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা আমাদের কি আছে, আমাদের 16। 23-এর আমাদের কি কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা আছে কি আমাদের 16। তাহলে এখন দেখো, এই 16 সংখ্যাটির বর্গমূল হবে কত আমাদের 4। তাহলে দেখো, আমাদের যদি আমাদের 23 আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে এর কাছাকাছি একটি পূর্ণবর্গ সংখ্যা পেলে আমরা কত 16। এখন 16-এর বর্গমূল হবে কত আমাদের এখানে 4। তাহলে এখন দেখো, আমাদের 23-এর কাছাকাছি যে পূর্ণবর্গ সংখ্যাটি আছে এটা আমরা 23-এর নিচে আমরা লিখব এখানে 16। এই 16 সংখ্যাটির বর্গমূল কত আছে আমাদের এখানে 4। ঠিক খাড়া যে দাগটা আছে তার পাশে আমাদের এখানে 4 আমাদের লিখতে হবে। তাহলে এখন দেখো, আমরা আবার এখানে আমাদের এখানে দাগ দিতে হবে। দাগ দেওয়ার পরে আমাদের 23 থেকে 16 আমাদের এখানে বিয়োগ করতে হবে। এখানে দেখো, বিয়োগ করলে আমরা এখানে কী পাবো, এখানে আমরা বিয়োগ করতে পারি। যদি আমাদের নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যাটা কি আমার ছোটো হয়, তাহলে এটা কী হবে আমাদের এখানে 10-এর ঘরে যাইতে হয়। 3 থেকে কী হবে আমাদের 13। এখন দেখো, 13 থেকে যদি আমরা এখানে 6 বিয়োগ করা হয় তাহলে কি হবে আমাদের, তাহলে দেখো, যদি আমরা বিয়োগ করা হয় তাহলে আমাদের 6 আছে। আমরা এর আগে আমরা ভালো করে আমরা শিখছি, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো আমাদের কোনো সমস্যা আমাদের হবে না। তো দেখো, যদি আমরা এখানে বিয়োগ করা হয় তাহলে কি হবে আমাদের 13 থেকে 6 বিয়োগ করলে হবে আমাদের এখানে 7। এক কথায় 23 থেকে যদি আমরা এখানে 16 বিয়োগ করা হয় তাহলে কি হবে আমাদের এখানে 7 হচ্ছে। এখন দেখো, আবার এখানে যে এই 7 যে আছে এর ঠিক আমাদের বাম দিকে খাড়া দাগ দিতে হবে। খাড়া দাগ দেওয়ার পরে এখন দেখো, এখানে যে আমাদের পরবর্তী যে জোড়া সংখ্যাটি আছে এই সংখ্যাটি আমাদের এখানে নামাইতে হবে। কি নামবে আমাদের 0-4। দেখো, আমরা ভাগের সময় আমরা একটা করে অঙ্ক আমাদের এখানে নামাইতে হয়, কিন্তু আমাদের বর্গমূলের ক্ষেত্রে আমাদের এক জোড়া করে সংখ্যা আমাদের এখানে নামাতে হবে, বা এক জোড়া করে অঙ্ক আমাদের এখানে বসাতে হয়। এখন দেখো, আমাদের এখানে যে ভাগফল যেটা আছে এই ভাগফলের এখানে কি হবে আমাদের ডবল করতে হবে।
তাহলে এখানে কি আছে আমাদের 4, তাহলে এখানে 4 এর ডবল কী হবে আমাদের এখানে হচ্ছে 8। ঠিক আমরা এখানে একটি সংখ্যা আমাদের হচ্ছে লেখার জন্য একটু জায়গা এখানে আছে রাখতে হবে। তাহলে এখানে কী হলো আমাদের 4 এর ডবল হবে কত, আমরা এখানে 8। এখন দেখো আমরা এখানে যেই সংখ্যাটা আমরা এখানে আছে বাদ দেবো, বা আমাদের ভাগফলে যেই সংখ্যাটি এখানে বসবে সেই সংখ্যাটি আবার কি আমাদের 8-এর আমাদের আবার হচ্ছে ডান দিকে বসবে, এবং ওই সংখ্যাটি দ্বারা কি আবার আমাদের এটাকে হচ্ছে গুণ করতে হবে। তাহলে এখন দেখো, এখন যদি তাহলে আমাদের এখানে কি দেওয়া যাবে, এখানে আমাদের এমন একটি সংখ্যা আমাদের এখানে বসাইতে হবে যাতে কি হবে আমাদের ওই সংখ্যাটি দ্বারা আবার আমাদের এটা হচ্ছে গুণ করতে হবে, এবং গুণ করার পরে যাতে এই সংখ্যাটি আমাদের 704 অপেক্ষা কি আমাদের বড় না হয়। তাহলে এখন দেখো, যদি আমরা এখানে 8 দেই, এখানে ভাগফলে যদি আমরা এখানে 8 বসা হয়, তাহলে এখানেও কী হবে আমাদের এখানে হচ্ছে 8 দিতে হবে, এবং এখানে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে আবার কি ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। ওই সংখ্যা বলতে কি আমাদের 8 দ্বারাই আমাদের এখানে যে গুণ করতে হবে। তাহলে এখন দেখো, এখানে কি আছে আমাদের 88, এই 88কে আবার আমাদের এখানে 8 দ্বারা গুণ করতে হবে। এটাকে 8 দ্বারা হচ্ছে গুণ করলে কি হবে আমাদের 8 8 64 4, হাতে হবে আমাদের এখানে 6, আবার দেখো 8 8 64 আর 6 কী হবে আমাদের এখানে 77। তাহলে এখন এখানে আমরা কী পেলাম, এখন দেখো দেখি 704, এখানেও কী আছে আমাদের 704। তাহলে আমাদের এখানে যদি 8 হয়, এখানেও 8, এবং এই সংখ্যাটিকেও আবার আমাদের 8 দ্বারা গুণ করতে হবে। এটার যে গুণফল যেটা আসবে, এই গুণফলটা এই সংখ্যাটির নিচে এখানে আবার বসাইতে হবে 704। তাহলে এখন দেখো, যদি বিয়োগ করা হয়, বিয়োগফল কী হবে আমাদের এখানে 0। তাহলে দেখো আমাদের 2304 এর বর্গমূল হবে কত আমাদের এখানে হচ্ছে 48। তাহলে আমরা এখানে যেটা ভাগফল যেটা পাবো, এই ভাগফলটা হবে কি আমাদের নিম্নে বর্গমূল। তাহলে আমরা এখানে বলতে পারি যে অতএব 2304 এর বর্গমূল আমরা এই চিহ্নটাকে বলা হয় আমাদেরকে বর্গমূল চিহ্ন। আমরা এটা হাতে লিখতে পারি 2304 সমান কত হবে 48। আমাদের যদি ভাগ প্রক্রিয়া যদি আমাদের এখানে বর্গমূল করতে বলা হয়, তাহলে কি হবে আমাদের ঠিক এই পদ্ধতিগুলো আমাদের এখানে অবলম্বন করতে হবে। আমি আরও বলতেছি, সর্বপ্রথম যে সংখ্যাটি আছে এর আমাদের ডান দিক থেকে বাঁ দিকে প্রতিটি যে অঙ্কগুলো আছে আমাদের কি জোড়া জোড়া করতে হবে। এখানে জোড়া জোড়া করার পরে আমাদের এই সংখ্যাটির ঠিক আবার ডান দিকে আমাদের এখানে খাড়া দাগ দিতে হবে। খাড়া দাগ দেওয়ার পরে আমরা যেমন ওই ভাগ প্রক্রিয়া যেমন ভাগ করা হয়, ঠিক আমাদের ভাগ প্রক্রিয়া এখানে করতে হবে। যে প্রথম যে রেখাটি আছে এই রেখাটির নিচে যে আমাদের যে সংখ্যাটি আছে এই সংখ্যাটির আমাদের দেখতে হবে এটা আমাদের পূর্ণবর্গের সংখ্যা কিনা। যদি আমাদের পূর্ণবর্গের সংখ্যা না হয়, তাহলে কাছাকাছি আমাদের এখানে একটি পূর্ণবর্গের সংখ্যা আমাদের নিতে হবে, এবং এই পূর্ণবর্গের সংখ্যাটির বর্গমূল আমাদের এখানে হবে কত আবার 4। ঠিক আমাদের এই প্রক্রিয়া প্রতি ধাপে ধাপে আমাদের এটা আসতে পারে বা আমাদের আসতে হবে। এবং দেখো, যদি আমাদের এই সংখ্যাটি যদি আমাদের এখানে বেজোড় অবস্থা থাকে, যেমন ধরো আমাদের এই দিকে জোড়া করার পরে এখানে আমাদের আর একটি সংখ্যা আছে, যেমন ধরো আমি যদি এখানে দেওয়া হয় 225 দিলাম, তাহলে আমাদের ঠিক আগের মতোই এখানে আমাদের ডান দিক থেকে বাঁ দিকে আমাদেরকে জোড়া করতে হবে। জোড়া করার পর দেখো এই সংখ্যাটি কি আমাদের এখানে 2 আছে, এই 2-এর কিন্তু আমাদের এখানে আর জোড়া নেই। যদি জোড়া না থাকে তাহলে কি হবে আমাদের বাঁ দিকে যে সংখ্যাটি থাকবে এর আমাদের একটার উপরেই কি আমাদের এখানে রেখা চিহ্নটি আমাদের দিতে হবে। এখন দেখো আমাদের পাঠ্য বইয়ে দেখো 1.1 যেখানে বলা আছে আমাদের ভাগ প্রক্রিয়া কি আমাদের এখানে বর্গমূল এখানে আমাদের কাছে নির্ণয় করতে হবে। এখানে প্রথম যে অঙ্কটি আমাদের যে দেওয়া আছে এই অঙ্কটি কি আছে আমাদের 225। এখানে তোমরা সবাই দেখবে তোমাদের বইয়ে আছে এটা 2-এর ক, এখানে বলা আছে 225 এর ভাগ প্রক্রিয়া আমরা যদি বর্গমূল এটা করতে চাই, ঠিক আমাদের আগের মতোই ডান দিক থেকে বাঁ দিকে আমাদেরকে জোড়া জোড়া করতে হবে। 25 এবং 2 মিলে 1 জোড়া। এরপর আমরা এখানে একটা আছে রেখা চিহ্ন দিলাম, আবার এখানে 2 আছে, আমরা এখানে কি 2-এর কিন্তু আমাদের জোড়া নেই, তারপরে কি এখানে আমাদের এর উপরে একটি রেখা চিহ্ন দিতে হবে। আবার এই 225 এর আমাদের ডান দিকে এখানে কি দেবো একটা খাড়া আচ্ছা আমরা দাগ দিব। এখন দেখো প্রথম রেখার নিচে যে অঙ্কটি আছে এর আগে আমাদেরকে বর্গমূল করতে হবে। এখন দেখো 2 কি আমাদের পূর্ণবর্গের সংখ্যা, 2 আমাদের পূর্ণবর্গের সংখ্যা আমাদের নয়। তাহলে 2-এর কাছাকাছি পূর্ণবর্গের সংখ্যা কী আছে আমাদের 1।
এবং 1-এর বর্গমূল কি আমাদের 1। দেখো এখানে আমাদের 1 এমন একটি সংখ্যা, 1 আমাদের এমন একটি সংখ্যা যে এর বর্গমূলও আমাদের 1 এবং এর বর্গ সংখ্যা কী হচ্ছে আমাদের এখানে 1 হয়। তাহলে এখন দেখো, তাহলে এখানে আমাদের যদি এর বর্গমূল বর্গ সংখ্যা হচ্ছে 1, এর বর্গমূলও কী হবে আমাদের এখানে 1। এটা যদি আমাদের বিয়োগ করা হয় তাহলে কি হবে, আমাদের 2 থেকে 1 বিয়োগ করলে 1। তারপরে আমরা এখানে কি এই সংখ্যাটি যে আছে এখানে আমরা কি আবার খাড়া দাগ দিতে হবে। তারপরে এখানে কি এর পরবর্তী যে আমাদের যে অঙ্ক দুটি আছে কি আছে আমাদের 2 এবং 5। তাহলে আমাদের কি বসবে এখানে 2 এবং 5। আমাদের অবশ্যই বর্গমূলের ক্ষেত্রে কি আমাদের 1 জোড়া অঙ্ক আমাদের বসাতে হয়। তাহলে এখানে দেখো আবার 1-এর ডবল কি হবে, আমাদের 1-এর ডবল হবে এখানে 2। এই জায়গাটা একটু ফাঁকা দিতে হবে কারণ আমরা এখান থেকে একটি যাতে অঙ্ক আমরা বসাতে পারি। তাহলে এখন দেখো এখানে কি আছে আমাদের 125। তাহলে আমরা এখানে যে সংখ্যাটি ভাগফলে যে সংখ্যাটি বসবে এখানেও কি আমাদের ওই সংখ্যাটিও আমাদের এখানে বসবে এবং ওই সংখ্যা দ্বারাও কি আবার আমাদের গুণ করতে হবে। তাহলে এখানে যদি আমাদের কি এখানে আমাদের হাতে 5 হয়, এখানে কি আমাদের 5 হবে এবং 5 দিয়ে এই সংখ্যাটিকে আমাদের আবার এখানে হচ্ছে গুণ করতে হবে। তো 5 দিয়ে যদি এটাকে গুণ করা হয় তো কী হবে, 5 25 আমাদের কী হবে 125। এটাকে বিয়োগ করলে কী পাবো আমরা এখানে 0। অতএব আমরা এখানে বলতে পারি অতএব 225 এর বর্গমূল সমান আমরা এখানে বলতে পারি এখানে স্কয়ার রুট 225 = 15। আমাদের 2-এর যে অঙ্কগুলো আছে আমাদের ক খ গ ঘ পর্যন্ত যে অঙ্কগুলো আছে আমাদের ঠিক এই প্রক্রিয়া আমাদের এটা হচ্ছে করতে হবে। আশা করি তোমরা এই আমাদের নিয়ম এবং এই যে রুলসটা যা আছে তোমরা সুন্দর করে এটা হচ্ছে বুঝতে পারছো এবং আমাদের পরবর্তী ক্লাসে আবার এই আমরা 1.1-এরই আমরা বর্গমূল নিয়ে আবার আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা ওই ক্লাসটি সবাই সুন্দরভাবে আছে দেখবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।